আজ 15ই মে শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। নির্দিষ্ট সীমার বাইরে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক বাজানো যাবে না, পুলিশের সঙ্গে বৈঠকে করা মুখ্যমন্ত্রী। 16 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধন, বিজ্ঞপ্তি কমিশনের। রাজ্যে মসনদে বিজেপি সরকার, এবার মা ক্যান্টিনে 5 টাকায় মিলবে মাছ ভাত, মুখ খুললেন দিলীপ ঘোষ। ডিমের জামানা শেষ, এবার পাতে খাঁটি বাঙালি মাছ ভাত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে 1 জুন থেকে বাংলায় কি নতুন বিপ্লব। ঝড়ের দাপটে 50 ফুট উঁচুতে উড়ে মাটিতে আছড়ে পড়লেন ইউপির ব্যক্তি, তারপর কি হলো? হাইকোর্টে মমতার সওয়াল, বিজেপি সরকারের বিরুদ্ধে বাম তৃণমূলের নজিরবিহীন জোট। নেতারা দাদাগিরি করে, টাকা খায়, মুখে শুভেন্দুর প্রশংসা, চোখে আইএস হওয়ার স্বপ্ন ঐতিহ্যের। পশু বলির ক্ষেত্রে কড়া নিয়ম সরকারের, প্রয়োজন শংসাপত্রের, মানতে হবে কি কি শর্ত। তৃণমূলের অন্দরে ভাঙন, আইএসএফ শিবিরে নাম লেখাতে মরিয়া সংখ্যালঘু বিধায়করা। প্লিজ স্যার, এটাই আমার শেষ বক্তব্য, প্রধান বিচারপতির কাছে হাত জোর করে ভেঙে পড়লেন মমতা। সরকারের স্কুলে ক্লাসের আগে গাইতে হবে বন্দে মাতরম, নতুন নির্দেশ সিএম শুভেন্দু অধিকারীর। হাইকোর্ট থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান। আবারও সেই আইনজীবী মমতা, দলের কর্মীদের জন্য সওয়াল করতে হাইকোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী। জিতে গেলেন তো? মুখোমুখি শুভেন্দুকে দেখেই চওড়া হাসি কুণালের, জড়িয়ে ধরলেন দিলীপ ঘোষ। বিরোধী দলনেতাকে 11 মাস বাইরে থাকতে হবে না, রথিনকে স্পিকার মনোনীত করে তৃণমূলকে খোঁচা মুখ্যমন্ত্রীর। ঘুঘুর বাসা ভাঙতে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ধ্রুব সাহা, বেহাল অবস্থা দেখে মেজাজ হারিয়ে ধমক। লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃত্যু মিছিল, টানা 15.5 ঘন্টার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে এখনও পর্যন্ত মৃত 89, ধূলিসাৎ বহু এলাকা। প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বড় দায়িত্ব বিজেপি সরকারের। 4 লক্ষ কোটির বাজেটে উন্নয়ন কেন ব্রাত্য, অর্থ দপ্তরকে পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি নিতে বললেন মুখ্য সচিব। নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়, সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন। ইমাম মুয়াজ্জিনদের ভাতায় বড় কোপ শুভেন্দুর, নবান্ন থেকে জারি হলো কড়া ফরমান। স্কুল খোলার আগেই বড় সিদ্ধান্ত, পড়ুয়াদের গাইতে হবে 3টি গান, কি জানাচ্ছে শিক্ষা দপ্তর। তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে এবার বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন মিঠুন চক্রবর্তী। মাসে 3000 টাকা মহিলাদের, দ্বিগুণ হচ্ছে বার্ধক্য বিধবা ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতদিনে স্বাধীনতা পেলাম, শুভেন্দুর ঘরে গিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল বিধায়কদের। বাংলায় কবে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, বড় ইঙ্গিত বিজেপি সভাপতি শ্রমিকের। ভোটার তালিকায় বড় রদবদল, আপনার নাম কি বাদ গেল, কমিশনের নতুন নির্দেশিকায় চাঞ্চল্য। মমতার ল প্র্যাকটিস নিয়ে বড় প্রশ্ন, রিপোর্ট চাইল বার কাউন্সিল। মাদার ডেয়ারির দাম বেড়েছে, আরও বাড়বে, কারণ স্পষ্ট করলেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ। স্বাস্থ্যসাথী কি বন্ধ হচ্ছে, কবে থেকে চালু হবে আয়ুষ্মান ভারত, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা। ভুয়ো রসিদ দেখিয়ে টাকা তোলা বন্ধ, পার্কিং নিয়ে কড়া অবস্থান রাজ্যের। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান। ফিরহাদ হাকিম এখন ক্ষমতাহীন মেয়র, তেলজলার ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে? কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য সুখবর, একসঙ্গে 2% মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি রেল বোর্ডের। লক্ষ্মীর ভাণ্ডারের নাম থাকলেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা মিলবে, জানুন আসল কাহিনী। ভোটের ফসলেই খুলল আলুর দুয়ার, রফতানি নীতিতে বড় বদল আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনপ্রতিনিধি নাকি রাজনীতির অনভিজ্ঞ মুখ, বিধানসভায় বাইরন বিশ্বাসের কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ রাজনৈতিক মহল। ভুয়ো রেজিস্ট্রেশন থেকে সার্টিফিকেট, ফার্মেসি কাউন্সিল থেকে লোপাট দুর্নীতির সবুজ ফাইল। বিধানসভার অলিন্দে মহাকম্পন, মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকতেই তৃণমূল বিধায়কদের মুখে কিসের স্বাধীনতা, জল্পনা তুঙ্গে। রাজ্যে প্রায় 6000 সরকারি কর্মীর নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
রাজ্যে আইন শৃঙ্খলা এবং জনস্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে শব্দ নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রকাশ্যে পশু বলি বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, কোনো ধর্মীয় স্থান থেকেই নির্ধারিত মাত্রার বাইরে শব্দ বাইরে ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আগের নির্দেশ কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্যই পুলিশ প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনালয়ের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা চলবে না। শুধু শব্দ দূষণ নয়, প্রকাশ্যে পশু হত্যা এবং নিয়ম বহির্ভূত পশু বলি নিয়েও কড়া বার্তা দিয়েছে সরকার। সম্প্রতি যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট অনুমোদিত জায়গা ছাড়া গবাদি পশু জবাই বা বলি দেওয়া যাবে না। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার তৃতীয় দফা শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দেশের 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া চালানো হবে। আগামী 1 জুলাই থেকে শুরু হয়ে ধাপে ধাপে চলবে এই বিশেষ সংশোধন অভিযান। শেষ হবে 23শে ডিসেম্বর। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী উড়িষ্যা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় এই প্রক্রিয়া চলবে। পাশাপাশি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি ও চণ্ডীগড় এই 3 কেন্দ্রশাসিত অঞ্চলও এসআইআরের আওতায় থাকবে। কমিশন জানিয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। উড়িষ্যা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হবে। তার আগে 30শে মে থেকে 28শে জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ইনুমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। সদ্য শপথ নিয়েছেন রাজ্যের বিজেপি সরকারের 5 মন্ত্রী। এদিকে গত কয়েকদিনে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের তরফে একের পর এক পদক্ষেপ চলছে। তার মধ্যে জানা যাচ্ছে, এবার থেকে মা ক্যান্টিনেই মিলবে মাছ ভাতও। তবে কি আগের তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ডিম ভাত আর মা ক্যান্টিনের মেনুতে থাকবে না? বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ডিম ভাত যেটা 5 টাকায় ছিল সেটা চালু থাকবে, তার সঙ্গে মাছও যুক্ত হবে। তার গুণগত মান ঠিকঠাক করা হবে যাতে লোকজন খেতে পারেন। আরও বেশি জায়গায় করা যায় কি না, এটা গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা। এর সঙ্গে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে। তার কাছে প্রশ্ন যায়, এর দাম কি 5 টাকায় থাকবে? উত্তরে দিলীপ ঘোষ বলেন, আপাতত 5 টাকায় থাকবে, দেখা যাক, যদি মনে করা হয় বাড়াবার দরকার আছে, খরচা যদি বাড়ে তাহলে সরকার ভাববে। বাংলায় ঐতিহাসিক পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার গদিতে বসতেই তুঙ্গে উঠেছে নতুন প্রশাসনিক তৎপরতা। কয়েকদিন আগে শপথ নিয়েছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সরকার বদলের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যবাসীকে নজর কাটছে এক অভিনব বিষয়। রাজনৈতিক মহলের খবর, আগেকার জামানার চেনা ডিম ভাত নয়, আগামী 1 জুন থেকে বাংলার মানুষের পাতে সরাসরি পড়তে চলেছে বাঙালির অন্যতম প্রিয় আবেগ মাছ ভাত। তবে এই পদক্ষেপকে স্রেফ জনমোহিনী চমক হিসেবে দেখতে নারাজ ওয়াকিবহাল মহল। এর নেপথ্যে রয়েছে নতুন সরকারের এক গভীর প্রশাসনিক দূরদর্শিতা। নির্বাচনী প্রচারের পর্বে বিরোধী শিবির বারবার অভিযোগ তুলেছিল যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বাংলার নিজস্ব সংস্কৃতি ও খাদ্যাভ্যাস ধাক্কা পাবে। তবে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট করে দিয়েছেন, তার সরকার কোনো ভেদাভেদ না করে প্রতিটি সরকার মানুষের অন্ন, বস্ত্র, পুষ্টির অধিকার নিশ্চিত করতে দায়বদ্ধ। সিনেমার চিত্রনাট্য হার মানল এই বাস্তব ঘটনার মাঝে। উত্তরপ্রদেশের বরেলির বামিয়ানা গ্রামে ভয়াবহ ঝড়ের মধ্যে ঘটে গেল সিনেমাকেও হার মানানো এক ঘটনা। প্রবল ঝড়ে টিনের ছাউনি সহ আকাশে উড়ে গেলেন এক ব্যক্তি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রায় 50 ফুট উঁচুতে আকাশে ছিটকে যান নানোহে মিহা নামের সেই ব্যক্তি। এরপর কি ঘটে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম নানোহে মিয়া। বেরেলির একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে ছিলেন তিনি। সেই সময় আচমকায় শুরু হয় প্রবল ঝড়। ঝোড়ো হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে বিয়েবাড়ির বড় টিনের ছাউনি দুলতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে কিংবা নিজেকে বাঁচাতে ছাউনির একটি অংশ শক্ত করে ধরে নিয়েছিলেন নানোহে
মিয়া, কিন্তু মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয় পরিস্থিতি। প্রবল ঝড়ে গোটা টিনের কাঠামো উড়ে যায়, আর সেই কাঠামো আঁকড়ে থাকতেই প্রায় 50 ফুট উঁচুতে আকাশে ছিটকে যান নানহে মিয়া। কলকাতা হাইকোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে কার্যত একযোগে সরব হতে দেখা গেল তৃণমূল ও বাম নেতৃত্বকে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে এই বিরল দৃশ্য তৈরি হয়। দীর্ঘ বিরতির পর আবারও আইনজীবীর পোশাকে আদালতে সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সুর মিলিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করেন বাম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আদালতে সওয়াল করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ শাসনের প্রসঙ্গ টেনে সরাসরি বিজেপি সরকারকে বিঁধেছেন। প্রধান বিচারপতির কাছে তার আবেদন ছিল বাংলার সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আদালত যেন জরুরি পদক্ষেপ নেয়। তিনি অভিযোগ করেন, রাজ্যে 92 বছরের বৃদ্ধ থেকে শুরু করে 18 বছরের দম্পতিদের ঘরছাড়া করা হচ্ছে। বিশেষ করে তপশিলি জাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। চোখের স্বপ্ন দিন বদলের, স্বপ্ন সমাজ বদলের, কিন্তু কোন পথে? হতে চায় আইএএস। উচ্চ মাধ্যমিকে চোখ ধাঁধানো সাফল্যের পরেই বললেন নরেন্দ্রপুরের ঐতিহ্য পাঁচাল তার প্রাপ্ত নম্বর 495, গোটা রাজ্যে দ্বিতীয়। ঐতিহ্যের সাফ কথা, মাধ্যমিকে র্যাঙ্ক হয়নি, তারপর থেকেই মনে চেপে বসেছিল জেদ, আর সেই চেষ্টারই ফসল আজ ঘরে উঠেছে। এবার লক্ষ্য আইএএস। সমাজ বদলের কথা বলতে গিয়ে নেতাদের দাদাগিরি নিয়েও সরব 18 এই তরুণ তুর্কি। ঐতিহ্যের স্পষ্ট কথা, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করার একটা জেদ, ইচ্ছা ছিল, সেই চেষ্টারই ফল পেলাম। আগামীতে আমি আইএএস অফিসার হতে চাই। ছোট ছোট নেতারা এখানে দাদাগিরি করে, টাকা খায়, এগুলো বন্ধ করার জন্যই আমি আইএএস অফিসার হতে চাই। তবে শুধু ঐতিহ্য নয়, এবার ফের নরেন্দ্রপুর থেকে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় একের পর এক উজ্জ্বল নাম। মেধা তালিকায় স্থানাধিকারীদের এদিন বারুইপুরে মহকুমা শাসকের দপ্তরে সংবর্ধনা দেওয়া হয়। রাজ্যে ধর্মীয় আচার বা পশু বলির নামে অনিয়ন্ত্রিত পশু হত্যা রুখতে এবার কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গের নতুন সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম না মেনে বা প্রকাশ্যে পশু বলি দিলে তা আইনের চোখে অপরাধ বলে গণ্য হবে। বিশেষ করে গরু, বলদ, মহিষ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একাধিক বাধ্যতামূলক শর্ত আরোপ করেছে প্রশাসন। সরকারের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা এবং আদালতের নির্দেশ কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পশু বলির নির্দেশিকা, নতুন নির্দেশিকা অনুযায়ী পশু বলি দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মানতেই হবে। কোনো পশুকে বলি দেওয়ার আগে সেটি আদৌ বলির উপযুক্ত কিনা সেই মর্মে সরকারি অনুমোদিত শংসাপত্র নিতে হবে। এই শংসাপত্র সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে অনুমোদন দিলে তবেই সেই পশুকে বলুর ছাড়পত্র মিলবে। রাজ্য রাজনীতির আঙিনায় নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তরে বড়সড় ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূলের 31 জন সংখ্যালঘু বিধায়কের মধ্যে একটি বড় অংশ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীনই এই দলবদলের জল্পনা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। তৃণমূলের একাধিক বিধায়ক আইএসএফে যোগদানের ইচ্ছা প্রকাশ করলেও এখনই তাদের জন্য দলের দরজা খোলা হচ্ছে না। আইএসএফ শীর্ষ নেতৃত্বের দাবি, সরাসরি দলবদল করলে নিচু তলার কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। বিশেষ করে সংশ্লিষ্ট বিধায়কদের বিরুদ্ধে অতীতে আইএসএফ কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ থাকায় সাধারণ কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে তাদের সামনে কঠিন শর্ত রাখা হয়েছে। আইএসএফ নেতৃত্বের মতে, যদি সত্যি কেউ দলবদল করতে চান তবে তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে পুনরায় উপনির্বাচনে জয়ী হতে আসতে হবে। বুলডোজার নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। এই মামলায় সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পাশেই দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে মামলার একগুচ্ছ কাগজ। এজলাসে তখন তিল ধারণের জায়গা নেই। এদিন শুনানির শুরুতেই সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, যেখানে যেখানে ভাঙচুর হয়েছে সেগুলি ঠিক করে দিতে হবে। আগের হাইকোর্টের এই সংক্রান্ত অর্ডার ফলো করতে হবে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জোর সওয়াল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ হয়েছে, ব্রুটালি অ্যাসল্ট করা হয়েছে সমর্থকদের, তাদের আর্জেন্ট মেডিকেল ট্রিটমেন্ট দরকার। তিনি জানান, খেজুরিতে 60টি দোকান চালানো হয়েছে, ডোমজুড়ে ব্লক প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছেন বলেও বিচারপতির সামনে উল্লেখ করেন তিনি।
রাজ্যের সরকারি স্কুলগুলির জন্য এবার বড় ঘোষণা। রাজ্যের সব সরকারি স্কুলের এবার থেকে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে বন্দে মাতরম। আগামী সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে, তেমনই ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। সরকারি স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাইতে হবে। এই বিষয়ে বিকাশ ভবনের থেকে আগেই জেলার স্কুল পরিদর্শকের কাছে হোয়াটসঅ্যাপে একটি নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। স্কুলগুলিতে সেই নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু বৃহস্পতিবার বিকাশ ভবনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। শুভেন্দু বলেন, আমি নবান্নে যাব, সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম গেয়ে বিদ্যালয় শুরু করতে হবে, এই নোটিশটি জারি করব। ভোট পরবর্তী হামলা সংক্রান্ত মামলায় শুভেন্দু অধিকারীও সওয়াল জবাব শেষে এদিন আদালত থেকে বেরিয়ে আসেন মমতা। তৃণমূলের আইনজীবীরা ঘিরেছিলেন মমতাকে। সে সময় আইনজীবী এবং অন্যদের থেকে চোর 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 স্লোগান ওঠে। এতে পাল্টা প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পৌঁছান কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা। বলেন, দেখুন বাইরের অবস্থাটা কি হচ্ছে, এখান থেকে বেরোনোই মুশকিল। এরপর গোটা বিষয়টি যাতে সহজে সম্পন্ন হয়, প্রধান বিচারপতি আইনজীবীদের অনুরোধ করেন। নিচের তলার এজলাস থেকে নিচের দিকে নামার সময় ফের মমতাকে ঘিরে ধরে ভিড়। প্রচুর মানুষ এবং আইনজীবীরা চোর চোর স্লোগান তোলেন। আদালতের মূল ফটক পর্যন্ত মমতাকে পৌঁছে দিতে হিমশিম খেতে হয় সকলকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক অভূতপূর্ব ও নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলেন সকলে, যখন কালো কোর্ট ও আইনজীবীর পোশাকে আদালতে উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 10:15 নাগাদ তিনি হাইকোর্টে প্রবেশ করেন। মূলত গত 12ই মে রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব এবং ভোট পরবর্তী হিংসা রুখতে তৃণমূল কংগ্রেস যে জনস্বার্থ মামলা দায়ের করেছিল, সেই মামলাতেই সওয়াল করতে গিয়ে আইনজীবীর বেশে এসেছেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূলপন্থী আইনজীবী শেষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এই মামলাটির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল। নতুন সরকার গঠনের পর বিধায়কদের শপথ গ্রহণের পালা সম্পন্ন হয়েছে। প্রথমবার বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন কুণাল ঘোষ। তারপরেই বিধানসভায় দেখা গেল বেনজির ছবি। মুখোমুখি হলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, যাদের একে অপরের বিরোধিতাই করতে দেখা গিয়েছে বরাবর। তাদের মুখেই এদিন চওড়া হাসি। শুধুই শুকনো শুভেচ্ছা বিনিময় নয়, একেবারে একে অপরকে জড়িয়ে ধরলেন আর এক বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ ও কুণাল ঘোষ। মাস কয়েক আগেও যখন রাজ্যের রাজনৈতিক ছবিটা উল্টে ছিল, তখন প্রায় প্রতিদিন নিয়ম করে বিজেপির বিরোধিতায় সরব হয়েছেন কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র হিসেবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করেছেন কুণাল। যদিও একসময় তারা দুজনেই একই দলের সদস্য ছিলেন, তবে গত কয়েক বছরে বিরোধিতার ছবিটাই বাংলার মানুষ চিনে গিয়েছেন। সেই দুই রাজনৈতিক ব্যক্তিত্বই একে অপরের মুখোমুখি হলেন এদিন।